আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন ছাগলের নাকে সর্দি এবং একটা অস্বস্তিকর ভাবে রয়েছে। ছাগলের যে জ্বর, সর্দি ও পাতলা পায়খানা নিয়ে যে রোগটি হয় তাকে বলা হয় পিপিআর, মানে পেস্টিসাইড রুমিনেন্ট বা পিপিআর। এই যে রোগটি, এই রোগের লক্ষণই হচ্ছে খাওয়া দাওয়ার চাহিদা খুবই কম এবং নাকে সর্দি থাকবে, তার সঙ্গে একটু কাশি, জ্বর, অনেক সময় পাতলা পায়খানাও দেখা দেয়। দেখতে পাচ্ছেন যে ছাগলটি পুরো ঝিমুনি ভাব বা মনে ওই রকম কোনো রকমের একটা শান্তি নেই, পুরো ঝিমুনি ভাবে রয়েছে। এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটির তাপমাত্রা প্রায় 105 ডিগ্রির কাছাকাছি, প্রচণ্ড জ্বর এবং চাষি ভাই যিনি আছেন তিনি বললেন যে খাওয়া দাওয়া করতেছে না, তার সঙ্গে সর্দি, কাশি এবং জ্বর। প্রচুর ঘাস দেওয়া সত্ত্বেও খাওয়া দাওয়া খুব একটা করছে না। এই সমস্ত লক্ষণ দেখা দিলে আপনারা রেজিস্টার্ড ভেট বা প্রাণী স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে সেগুলোতে যোগাযোগ করুন এবং দ্রুত চিকিৎসা করান। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করছে এবং এই পায়খানা করতে করতে জলশূন্যতার রোগ ধারণ করে এবং মৃত্যু হয়। এই রোগে মৃত্যুর হার প্রায় 99%। তাই একে প্লেগ বলা হয় বা মহামারীও বলা হয়। যত সম্ভব তাড়াতাড়ি ট্রিটমেন্ট অবশ্যই করাবেন এবং যে যত্নটুকু নেওয়া দরকার করবেন। আজকে এই সমস্ত এই ভিডিওতে, এর পরের ভিডিও আমরা ছাগলের জ্বর, সর্দি এবং কাশি কী করে দূরীকরণ করতে হয় বা নিবারণ করতে হয় এবং তার যে প্রাথমিক ট্রিটমেন্ট বা চিকিৎসা কী সেগুলি নিয়ে আমরা পরের ভিডিও আলোচনা করব। সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই যে অবলা জীব তাদের যত্ন নেবেন এবং তাদেরকে সুরক্ষিত রাখবেন। এই বলে আমাদের এই ভিডিওর সংক্ষিপ্ত যে আলোচনা তা এখানে শেষ করা হলো।